লাখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যে যদি আমাদের কারো কল আসে। আমাদের ব্যাপারে একটা ফ্র্যাঞ্চাইজি খুবই আগ্রহী, এটা কি সত্যি কিনা এবং কোনো ধরনের কি কোনো যোগাযোগ হয়নি? না না, আসলে যোগাযোগ হয়েছিল, যেটা ধরেন আমরা মেগা অকশনে তো বাংলাদেশি কেউ পিক হয়নি, তো নর্মালি লম্বা টুর্নামেন্ট থাকে, সেক্ষেত্রে অনেক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে অনেকে নিয়ে থাকে। তো এমনই লাখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, তারা হয়তো চিন্তা ভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে, তো ওইটাই আসলে যে যদি আমাদের কারো কল আসে, আশা করি আমরা এবার এনওসিও পাবো। তাসকিন, যেটা বিষয় হচ্ছে যে এর আগে আমরা ক্রিকঅপস চেয়ারম্যান যিনি আছেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে আপনি আলোচনা করেছেন কিনা, প্রাইমারি কোনো ধরনের আলোচনা করেছিলেন কিনা, যেটা আসলে আপনার লাখনৌ সুপার জায়ান্ট যেটা আপনার কাছে জানতে চেয়েছে যে আপনি আসলে কোনো ধরনের এনওসির বিষয়ে পরিষ্কার কোনো কিছু জানাতে পারেন কিনা তাদেরকে, আলোচনাটা এখন ঠিক কোন জায়গাটায় আছে? না, আসলে জিনিসটা এটাই, ওদের টিমের যদি রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, ফার্স্ট অফ অল ওদের তো নিজেদের প্রয়োজন হইতে হবে। যদি প্রয়োজন হয় তখন আল্লাহর রহমতে যদি ফিট থাকি, সেক্ষেত্রে এনওসি যাওয়ার বিষয়টা। আর এনওসি কথা হয়েছে বোর্ডের সাথে, যদি আমরা কেউ পিক হই, সেক্ষেত্রে এই বছরে এনওসিতে প্রবলেম হওয়ার কথা না, যতটুকু কথা হয়েছে। যদি কোনো কারণে আসলে পিক করে, সেক্ষেত্রে ফুল সিজন খেলার ইচ্ছা আছে, কারণ এটা আপনার অনেক বড় একটা ড্রিম। আমরা জানি সবসময় আপনি আসলে বলে থাকেন যে আসলে আইপিএলে অ্যাটলিস্ট একটাবার খেলার ইচ্ছে, এবং বোর্ডের যারা এখন আছে তারাও জানে যে আসলে আপনার এটা একটা ড্রিম এবং আপনাকে সেই সুযোগটা তারা দিতে চায়। সো সব দিক থেকে বিবেচনা করলে ফুল সিজন খেলার এনওসি পাবেন, এই প্রত্যাশাটা করেন কিনা? সর্বপ্রথম না, আসলে এটা টোটালি বোর্ডের কল। বোর্ড যারা বিবেচনা করবে সেই করবে, এবং দিন শেষে আমি অ্যাজ এ প্লেয়ার ক্রিকেটটা অলওয়েজ এনজয় করতে চাই।